মাত্র আধা ঘন্টা হয়েছে কি এর ফেসা? তোমার সান্দা তুল্লা ডাক্তার দেহান লাগবো, বসো। আয় তার যাতা দিয়ে দুইজনে ফেসাব ধরলে তোমার মতো ফলা ফুন্ডে দিন ফেসাব না করলে কি তা জুয়ান ফলা পান ফেসাব ধরনের লেগে করণের লেগে। আরে বাবুরে সিফা দিয়া বইয়া তো উডে উডে তা মনে করছো অন্য হুজুর। হুজুর চিন্তা তো তুই কারবার টারবার গোড়াইয়া বইবি না হেন উডুন্য মাহফিল এটা। তুমি দেখো না সারি বলতে কি কেমন চাইতে আছে উডে বইসে নিরেতে খেয়াল রাইস দুইজনে ধরা রাইস দুই অত উঠতে লইলে যেন আথালাইয়াও ডর লাগে। উঠত না বাবা, আমি লম্বা সময় আটকে রাখবো না। পেশাব ধরলেও 1-1.5 ঘন্টা রাখা যায়। তুমি গেট লক বাসো উঠছো সিলেটতে আইবাতে মনি এখন তোমারে তুমি তো কইছো আঙ্গুল দেখাইছো হেতারে পয়লা দেখাইছো এইটা পরে সবজি দেখাইও হয়তো কারবার হইতো না। পরে দুনো হাতেরটি দেখাইছে মৌজা খুললা ফাওয়ারটি বেড়াইয়া দেখাইছে। কন্ট্রাক্টর নাই আমার কি চাকরি যাইব সুবহানাল্লাহ বলবেন না? আমাদের বিশ্বাস নষ্ট হয়ে গেছে, কারণ আমাদের ইমানের ব্যাপারে ঘাটতি চলে আসছে। আমরা ইমান তো ইমানের জায়গায় নাই, আমাদের ঘাটতি চলে আসছে। ওই যে কেমন ঘাটতি, ছেলে বলতেছে আম্মা একটু ছাতাটা দাও তো দেখি। ছাতি দাও, কই ছাতি দিয়ে কি করবি? এখন তো রোদ আছে, বৃষ্টি তো নাই, তুই ছাতি দিয়ে কি করবি, কই যাবি? আম্মা ওই হুজুর আসবে দোয়া করবে মাঠে, তো হুজুর আসলে তো দোয়া করবো, তো দোয়া করলে তো বৃষ্টি হবে, তো বৃষ্টিতে ভিজলে তো আবার ঠান্ডা লেগে যায়, এই জন্য ছাতিটা দাও যেন বৃষ্টি নামলে যেন ছাতি নিয়ে আমি যেন বাড়িতে। সুবহানাল্লাহ বলবেন না? কি বিশ্বাস, ওভার কনফিডেন্স। বিশ্বাস কারে কয়? যে সে চিন্তা শিওর বৃষ্টি তো হবেই, সুতরাং আমি বৃষ্টিতে ভিজলে আমার ঠান্ডা লাগে, নিউমোনিয়া হয়ে যায়, আমার ঠান্ডার সমস্যা, কোল্ড অ্যালার্জি, সুতরাং আমি ছাতি নিয়ে না গেলে আমার উপায় কি? বাচ্চা ছাতি নিয়ে মাছে যাইতেছে, আর আমরা একজন আইয়ে না একটা খতমের ব্যবস্থা করিও, এটা বছরে প্রত্যেক বছর আমরা করি। ওই লোক না হইলে নাই বছরের রেওয়াজটা ঠিক রাখা দরকার আছে। তা আল্লাহ তো তোমরাও বছরের রেওয়াজ ঠিক রাখো, আর আমিও দেখি তোমরা কয়দিন ম্যাক ছাড়া থাকতে চাইতে জানি না। আপনি যখন লার হয়েছে যাবেন, একেবারে লাশ হয়ে পড়ে যাইবেন, আল্লাহকে আল্লাহ বলে যখন ডাক দেবেন, আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে তোর দায়িত্ব হলো ডাক দেওয়া, আর আমার দায়িত্ব হলো দিয়ে দেওয়া। চাইব আমরা, দেবেন কে? আমরা তো চাইতে জানি না, চাই মাজারও গিয়া, ফিরের ফাও গিয়া, মাজারও গিয়া চায়, ফিরের ফাও সেজদা দেয়, মাজারও সেজদা দেয়, তো দিব কেমনে আল্লাহ? আবার আমরা অনেকে কয় বাবা শাহজালাল, বাবা শাহজালাল আল্লাহর কাছে অনেক কইছি, পারে না, শেষ পর্যন্ত তোমার কাছে আইয়া নাউজুবিল্লাহ। আয় চলে আয়, না না বসো। মাত্র আধা ঘন্টা হয়েছিল কি এর ফেসা? তোমার সান্দা তুল্লা ডাক্তার দেহান লাগবো, বসো। আয় তার যাতা দিয়ে দুইজনে বসো। তুমি আমার কথা শুনে না কেন বেয়াদবের মতো? তোমারে বসতে বলছি। ফেসাব ধরলে তোমার মতো ফোলা ফুন্ডে দিন ফেসাব না করলে কি তা জুয়ান ফোলা পান ফেসাব ধরনের লেগে করণের লেগে। আরে বাবুরে সিফা দিয়া বইয়া তো উডে উডে
তা মনে করছো অন্য হুজুর। তাহলে হুজুর চিনছে তুই কারবার টারবার গোড়াইয়া বইবি না হেন উডুন না মাহফিল এটা। তুমি দেখো না সারুল কি কেমন চাইতে আছে উডে বইসে নিরেতে খেয়াল রাইস দুইজনে ধরা রাইস দুই অত উঠতে লইলে যেন আথালাইয়াও ডর লাগে। উঠতো না বাবা, আমি লম্বা সময় আটকে রাখবো না। পেশাব ধরলো 1-1.5 ঘন্টা রাখা যায়। তুমি গেট লক বাসো উঠছো সিলেটতে আইবা তেমনি এখন তোমারে তুমি যে কইছো আঙ্গুল দেখাইছো হেতারে পয়লা দেখাইছো এইটা পরে সবজি দেখাইও হয়তো কারবার হইতো না। পরে দুলু হাতিটি দেখাইছে মৌজা খুললা ফাউটি বেড়াইয়া দেখাইছে। কন্ট্রাক্টর নাই আমার কি চাকরি যাব, কারণ জায়গায় জায়গায় চাকার আছে। যদি খালি বাসটা কুদুর স্লো হয় জাম ছাড়া তাহলে আমার চাকরি থাকতো না। তো আমি কেন চাকরি হারাইলাম আপনার ফেসাবের লেগিয়া। তা হ্যাঁ বেড়া সিলেটতে হেই ফেসাব লিয়ে তেমন নাইমা করছে নাকি তো হইছে বেড়া সমস্যা কি। আর মাহফিল হইলে করণের লেগিয়া আরে বাবুরে বইয়া দাও আর 1.5 ঘন্টা কোনো মতে আল্লাহ আল্লাহ করে কাটাই দেব। আমিন। তাইলে ইয়া দোয়া করলে কবুল হয়নিও কথা কেন হয়নি? আমরা দোয়া করতে জানি না, আমরা তো জানি ওই বিশ্বাস নাই আমাদের। আল্লাহ যে দেয় এই চিন্তাটা আমাদের মাথা থেকে উদাও হয়ে গেছে, বিদায় হয়ে গেছে, এই জন্য আমরা আর পাই না। ঠিক কিনা কর? দোয়া কবুল হয় কয় ভাবে? একটা হলো জায়গায় কবুল, যেমন বৃষ্টি। ঠিক কিনা কর? আরেকটা হইল কিছুদিন পরে কবুল, যেমন মনে করো হজ। তুমি দোয়া করছো আল্লাহ আল্লাহ মক্কা মদিনা না দেখাইয়া আমারে মাইর না। তুমি দোয়া করতেছো আল্লাহ আল্লাহ মক্কা মদিনা না দেখাইয়া আমারে মাইর না। আপনি এমন ভাবে দোয়া তুমি বিরক্ত করতেছো এগুলো কেন বসাইছে এখানে? বড় করে বসো, ভালো করে বসো। আমিন। মাহফিলের মাইতে দিয়ে উঠতে গেল কেউ তো আর কি ওয়াজ করলো? যেদিন মাহফিলের তো লোক উঠতে যাবে সেদিন আর ওয়াজে করতাম না, ওয়াজে বলবো এত কষ্ট করে আসছি, কথা শুনবেন, এদিক দিয়ে একটা উঠবো এদিক দিয়ে একটা উঠবো, দেখি তামাশা নাকি এটা মনে ধরলে শুনলাম না শুনলে নাই, এটা হে হুজুর না। খালি নতুন দেখে কিছু কইতাছি না, না হলে ফাল দিয়ে তার উপরে পড়ে গেলাম গোল। আমিন কর। তাহলে দোয়া কবুল কয় ভাবে? আপনি শরীরে লাগাইছেন, পয়লা আপনি উঠতেন বুঝতেন, বেশি বাইরে গেছেন গা, বেশি ফালার লোকে যখন বাঙ্গালাম তখন আপনাদের কি যেতে আছে। দোয়া কবুল কয় ভাগে? 1 নম্বরে হইল ওই যে জমিনের বৃষ্টি। 2 নম্বরে হইল আপনি দোয়া করছেন আল্লাহ আল্লাহ মক্কা মদিনা না দেখাইয়া মাইরো না। দোয়া তো কবুল হইছে, এটা লগে লগে কবুল হইলে আপনি তো মাঠেতে ডাহা যায় গেন লাগবো, ডাহাতে বিমান উঠা যায় গেন লাগবো। আল্লাহ কইটা ওখানে কবুল, এখনে কারবার ঘটত না। দোয়া কবুল হইছে, এই বছর না গেলে পরের বছর যাইবা, আত্মীয় স্বজনের তে মাপ টাপ লইবা, হুজুরারে দাওয়াত দিয়া খাওয়াইবা। দোয়া কবুল হইছে, কিন্তু কার্যকর হবে 1 বছর পরে। এখন যদি আপনি কোন হুজুর আমরা তো মাঠের ভিতরে 10,000 লোক, আমরা সবাই মিল্লা আমরা দোয়া করলাম 2-4 জনে না আগামী বছর হজে গেল বাহিতা রাখো,
দোয়া না বিলে সকলের কবুল হয়, বাকি তারা কই? আপনি জানেন আপনি হজে যান নাই, কিন্তু আল্লাহ যদি মনে করে ঘরে বসাইয়া আপনার হজের সওয়াব দেবে, পারবে নাকি পারবে না? আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই? আপনার দরকার সওয়াবের না, আপনি গরু হইতা থেকে যদি সওয়াব পান, আরেকবারে হজও গেছে, মেহনত করছে, মারা গেছে, জান্নাতুল বাকিতে কবর দিছে, অথবা জান্নাতুল মুআল্লা মাকবারাতুল মুআল্লা কবর দিছে, কিন্তু এবার আর হজ হইছে না, এরকমও আছে। এবার হজ করতে আছে কিন্তু হজ হইছে না, কারণ এবারে কোনো হজের নিয়ত করে হজ গেছে না, এবারে যাইতে চাইছে না, এবার আর ফুটাইতে না। 5 জন বিদেশটায় আর ফাস্টফুডে কইছে আপনার এবার হজ নেমে, এবারে আরে আমি দূর হয়ে গেছি গিয়া, আপনি যাইবেন হজ। এরপরে এবারে জোর করে এবারে ফাড়াইছে, এবারে হ্যাঁ গিয়ে হারাই গেছে গা। মুআল্লিমে কইছে কি তো আপনি কতবার কইছি আপনি কোনো দিকে যাইয়েন না, এখন আপনি ভাষা বুঝেন না, জায়গা চিনেন না, এর লেগে তো আপনি হারাই গেছেন গা। কয়ের লেগে তো আমি আইতাম চাইছি না। তারপরে হজ তো হ্যাঁ নট, যেদিন এই কথা কইছে আমি তো আর লেগে আইতাম চাইছি না, এবার হজ কি আর আছে? না কথা কানা কি হজ কি আছে? হজ হলে হাত পে নিয়ে উড়িছে না হয়। হজ দয়ালের শেষ, আপনি কি কারবার গড়াইছেন? আরেকবার হজে যাইতে পারে নাই। হাজি সাহেবরা যখন যায় আবার আর চোখের পানি গাল টপ টপ করে পড়ে। এবার আর ওয়াইফে কয় কান্দেন কিনি, আমার ফুতো নাই, হজরেও নাই, তার হজে যাইতে চায় না, নামাজ পড়ে না, তারপরেও তার ফুটাইতে মিল্লা তার নিগাইতে আছে। আর আমি কান্দা কান্দা কত নামাজ পড়ি, কত তাহাজ্জুদ পড়ি, কত দোয়া চাই, আমার কপালও হজ নাই। ডাক্তার তো আল্লাহর দরবারও কবুল হইয়া গেছে। আল্লাহ কয় ফেরেশতারে, আমার বান্দা আইতে পারছে না হাল লাগিয়া, কিন্তু হজের সওয়াবটা আমার বান্দার আমলনামায় দিয়ে দাও। আল্লাহ বলবেন হাজির এই কাতারে দাঁড়াও। এবার হয়তো হাজির কাতারও দাঁড়ায় না, ফেরেশতাকে আপনি হলো কি করেন? আপনি দিন নামাজির কাতারও দাঁড়াই রয়েছেন, আপনি হাজির কাতারও গিয়া দাঁড়ান। ভাই আমি তো হজ করছি না। আপনি হজ করেন নাই, যেই দিন হাজি দেখা চোখের পানি ফেলাইছিলেন, সেই দিন আপনার নাম হাজির খাতায় লেখা হয়ে গেছে। কেবল আপনার হজ হয় নাই, দোয়া কবুল হয় কয় ভাগে? 2 নম্বরে হইল আপনি যে কাঁদছেন, আল্লাহ হাজির খাতায় নাম লেখাই ফেলছে। এখন 3 নম্বরের দোয়া কবে কবুল হইছে? সব দোয়া না কবুল। 3 নম্বরে কোন দোয়াটা কবুল? 3 নম্বরে আপনি যে কান্দা কান্দা দোয়া করছেন, আল্লাহ ও আল্লাহ জীবনের গুনারি মাফ করে দাও, আল্লাহ ও মাওলা ও রব্বে করিম, জীবনে আর গুনাহ করব না। আপনার কান্নায় মসজিদ কাঁদছে, আপনার কান্নায় ফেরেশতা কাঁদছে। আপনি নামাজ পড়তেন না, একটা মাহফিল আপনার মনের পরিবর্তন হয়ে গেছে। আরে থাকতাম না তো সারা জীবন, কোন দিন মরে যায়। এই যে জীবনে নামাজ ছাড়লাম, কি করলাম কি করলাম।
আপনি আস্তে করে বসে বসে কাঁদছেন, মনে মনে নিয়ত করছেন 9 তারিখের ফজর থেকে আর কাজা করব না। 9 তারিখ ফজরের টাইমে আপনি মসজিদে ঢুকছেন, নামাজ পড়ছেন, নামাজ পড়ে ইমামও গেছে গা, মুসল্লিও গেছে গা, একেবারে মুয়াজ্জিনও যায়। যাওয়ার সময় কয় ভাই আপনার কি দেরি হইব? কয় হয়তো দেরি হইব। কয় তালাটা খুললা রাখা গেছে, আপনি মসজিদে চাইতে তালা দিয়া যাইয়েন। সব যখন নাই, এবার আলফা আলফাকে গুফরে কথা কয়, কেউ নাই আর কেউ শুনে